আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন দেশে ও বিদেশে যে যেখানে রয়েছেন। আজকে 7 আগস্ট, শুক্রবার, জুম্মা পরবর্তী 1:35 টাইম। জুম্মার নামাজ শেষে মুসল্লিদের দেখছেন মেইন গেট, দুই পাশে অসংখ্য আবাসিক হোটেল। দরগায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনি, ইনি প্রায় 1000 বছরের কাছাকাছি, 750-800 বছর হবে। মধ্যপ্রাচ্যের ইয়েমেন আরব অঞ্চল হতে ধর্ম প্রচারের জন্য এখানে বিভিন্ন চড়াই উৎসাহে পেরিয়ে এখানে এসে উনি থিতু হন, আস্তানা করেন। এই যে উপরে সাদা গম্বুজটি দেখা যায়, তার পাশে ছোট ছোট 4টি গম্বুজ, ওটি ওনার সমাধি মাজার। খুব একটা আড়ম্বর পূর্ণ নয়, মোটামুটি সাদা মাঠাই। আমি অনেক আগেও দেখেছি। আর এটি পার্শ্বস্থ মসজিদ। দেশ বিদেশ হতে সব ধর্মাবলম্বী মানুষই এখানে এসে থাকেন। আপনারা আসেন। বাংলাদেশের অলিয়া উলিয়া ধর্ম প্রচারকদের ভিতরে শীর্ষস্থানে থাকা এই সিলেটের পূর্ণভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। অনতি দূরে রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। উনি ওনার সম্পর্কে ভাগিনা না মামা, যাই হোক। আর এই যে অসংখ্য কবুতর, জালালি কবুতর দেখতে পাচ্ছেন। আর এটা মাজার শরীফ। নির্ভয়ে থাকা এসব জ্বালানি কবুতর মানুষজন সস্বাদে বিশেষ করে ধান খেতে দিয়েছে, দেখতে পাচ্ছি। এগুলো মাজারের আশেপাশেই দোকানপাটে কিনতে পাওয়া যায়। নাকি মাজার গ্রাউন্ডের বাইরে অংশে যাচ্ছি। মাজার গ্রাউন্ডের ভিতরেই এখানে বরফ দেওয়া হচ্ছে আরো পক্ষতে। এটি গজারের পুকুর, এখানে দৃশ্যমান নয়, ওই যে লোকজন দাঁড়িয়ে আছে ওইখানে দৃশ্যমান। হ্যালো, দেখি। জুম্মার নামাজের পর আগে দেখেছি, আমরা পেয়েছিও কলাই মোড়ানো, বিশেষ করে গ্রাম অঞ্চলের চাউলের গুড় দিয়ে মিষ্টি নাস্তা, যেটাকে আমাদের অঞ্চলে ঘ্যাগা নাস্তা বলে। তো এখানে তোবারক বিলিতে
মানুষ সেই ক্ষুধার্থ নয়, কিন্তু জানি না এত বরফের জন্য লম্বা লাইন। এই যে গজারের মাছগুলি সম্ভবত ভিতর দিকে চলে গিয়েছে, এখানে দৃশ্যমান হচ্ছে না। অনেক বড় বড় গজার মাছ রয়েছে। এগুলো আপনারা অসংখ্য ব্লগ ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন। শাহজালাল রহমতুল্লাহর দরগাটি এই যে সিলেট তো এমনি পাহাড় মানে টিলার মতো ছোট ছোট পাহাড় উঁচু জায়গায় ভরা। এটি একটি উঁচু জায়গার উপরে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছেন। আর এটি প্রবেশ করছি কবরস্থান অংশে। কিডনি প্রতিস্থাপনের জন্য 7 লক্ষ টাকার প্রয়োজন। মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে কিছু তরুণ, যাতে সে বেঁচে ওঠে। এই যে কবরস্থান, আর এই যে উপরে দেয়াল দেখতে পাচ্ছেন, দেয়ালের পাশেই তো দরগা, মাজার, সমাধি হযরত শাহজালাল রহমতুল্লাহের। এই পুরোটাই কবরে ভরা। এখানে কবর রয়েছে, চির নিদ্রায় শুয়ে রয়েছেন চিরকুমার বাংলাদেশের মুক্তিযোদ্ধা জেনারেল আতাউল গনি ওসমানী। ওনার সমাধিও এই দরগার কবরস্থানে রয়েছে। সিলেট অসংখ্য অলিয়া উলিয়ার পদচারণায় ধন্য একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা। এই কবরস্থানের মাঝখান দিয়ে বরাবর রাস্তা চলে গিয়েছে ওই পাশে। এটি একটি সোনার মাগুরার কই বলছে, দেখা যায় নাকি। তো এটি কূপের পানি। এর আগে শাহজালাল রহমতুল্লাহর কবুতর এখান থেকে মানুষজন পানি নিয়ে থাকে, এটি পবিত্র পানি মনে করে। দেখলেন গজার, সোনার কই, লোকজন বলতেছিল নিচে যে পুকুরটি, এগুলো সবই আসলে এই পানি। আসলে আধ্যাত্মিকতার এসব বিষয় রহস্যকরা।
মানুষ অনেক কিছু এগুলো বিশ্বাস করে থাকে, সঠিক বেঠিক সেগুলো অন্য কথা। শুক্রবার এখানে বর্ষাকালে অনতি দূরে এই পাশে রয়েছে সুরমা নদী, সিলেটের প্রাণ এক সময়ের। সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দু একদিন আগে রওনা হয়ে আসে, এখন তো ইঞ্জিন চালিত নৌকায় করে এখানে জিয়ারত করতে, এই অঞ্চলের বিভিন্ন কিছু ঘুরে ফিরে দেখার জন্য। সেটাতে রয়েছে আরও জাফলং, মাদারকুল, তারপর সাদা পাথর, আরও বিভিন্ন, আর চা বাগান, পাহাড় টিলা এগুলো তো রয়েছে। জম্বা পরবর্তী মানুষজন তার আত্মীয় স্বজন কবর জিয়ারতে ব্যস্ত, তবে কবর জিয়ারত করা ভালো, মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আর ওই যে বললাম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল ওসমানী, ওনার সমাধিটা কোথায় ঠিক বলতে পারবো না, এখানে কাউকে জিজ্ঞেস, আসলে কবরস্থানের ভিতরে ভিডিও করাটা এটিও খুব যে একটা স্বাভাবিক গ্রহণযোগ্য মানুষ নেয় বিষয়টা এরকম না, তবে দেখে নিন। এটি মাজার সমাধির পিছনের অংশের কবরস্থান। যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি বাস্তব। কেউ পৃথিবীতে থাকবে না, সবাইকে চলে যেতে হবে। এটি আমি শেখ রেজানুল হক, হযরত শাহজালাল রহমতুল্লাহের কবরস্থান মাজার প্রাঙ্গণ এরিয়া থেকে সিলেটের। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি দেখবেন, আরও লাইক, সাবস্ক্রাইব। গুণের কুটি ইউটিউবে ইংরেজিতে গুণের কুটি লেখে এবং ফেসবুকে বাংলায় গুণের কুটি লেখে, আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আবারও আল্লাহ হাফেজ।